সময়টা ছিল শীতকাল। শীতের ছুটি পেয়ে গ্রামের বাড়িতে যাচ্ছিলাম। ট্রেন ধরতে ধরতে রাত ৮টা বেজে গেল। রাত ৮টার ট্রেনে উঠে পড়লাম। মনের মধ্যে অনেক আনন্দ লাগছিল, কেননা অনেক দিন পর গ্রামের বাড়িতে যাচ্ছিলাম। এসব ভাবতে ভাবতেই দেখলাম পাশের সিটে বসা লোকটি আমাকে ডাকছে। বাবা, তোমার নাম কি? তখন আমি বললাম, আমার নাম শিহাবুল ইসলাম। বাহ, নামটা কি সুন্দর! তুমি কিসে পড়ো বাবা? অ্যাকচুয়ালি আঙ্কেল, আমি মাদ্রাসায় পড়াশোনা করি আর কি। মাশাল্লাহ মাশাল্লাহ, খুবই ভালো। কয় পারা হয়েছে তোমার? প্রায় ২৮ পারা হয়ে গেছে, আর কিছুদিন পর ইনশাল্লাহ হাফেজ হব। দোয়া করবেন আমার জন্য আর কি। এভাবেই ওই আঙ্কেলের সাথে কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেল। কিছুখানিক সময় ঘুমিয়েও নিলাম। ঘুম থেকে উঠে জানালায় উঁকি দিয়ে দেখলাম আমার গন্তব্যে আমি পৌঁছে গেছি। কুয়াশার কারণে বাহিরে কিছু দেখা যাচ্ছিল না, কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। আমি বের হতেই লাগলাম, তখন আঙ্কেলটি বলল, এই কোথায় যাচ্ছ এত রাত্রি করে? এখনো ঠিক মতো সকাল হয়নি, আর কুয়াশার কারণে কিভাবে তুমি যাবে? তখন আমি বললাম, সমস্যা নেই, আমি যেতে পারবো। আরে এক তো শীত, বাহিরে কুয়াশা, তার উপর এই রাস্তাটা ভালো না। কেন আঙ্কেল, কি হয়েছে? না না, কিছু না কিছু না, তুমি বসো, যেও না। আঙ্কেল, আপনি মনে হয় কিছু লুকাচ্ছেন, বলেন ওখানে কি আছে। শোনো বাবা, শুনেছি রাত করে যদি কেউ এই রাস্তা দিয়ে যায় সে নাকি অদ্ভুত কিছু দেখে। কোনো জিন ভূতের কপ্পরে পড়তে পারো, যেও না কিন্তু। আহা আঙ্কেল, আমাদের শরীর সবসময় বন্ধ থাকে, আয়াতুল কুরসি পড়ে শরীর বন্ধ করে রেখেছে, কোনো সমস্যা হবে না। শত অনুরোধ করার পরেও লোকটি আমাকে যেতে দিল না। এক পর্যায়ে দেখলাম লোকটি ঘুমিয়ে পড়েছে, সেই সুযোগে আমি ওখান থেকে পালিয়ে আসলাম। অনেক দূর হাঁটার পর আমার ভয় ভয় লাগছিল, আরও প্রচণ্ড পরিমাণে ঠান্ডাও লাগছিল। আমি ভেবেছি ট্রেনে আবার ফিরে যাব, কিন্তু না, চলে এসেছি কিছু পথ, আবার কেন ফেরত যাব? আমি আমার গন্তব্যেই হাঁটি। হাঁটতে হাঁটতে আমার মনে হচ্ছিল যে পিছনে কেউ আমাকে ফলো করছে, পিছনে হয়তো কেউ বা দাঁড়িয়ে আছে। আমি অত কিছু লক্ষ্য না করে সোজা হাঁটা শুরু করলাম, পিছনে তাকালাম না, আর মনে মনে আয়াতুল কুরসি পাঠ করতে লাগলাম। শুনেছি রাত্রিবেলা যদি পিছনে কেউ দাঁড়িয়ে আছে এমনটা মনে হয় পিছনে তাকাতে না। কিছুক্ষণ পর দেখলাম কেউ আমার নাম ধরে ডাকছে, শিহাব, এদিকে আয়। আমার নাম ধরে কেই বা ডাকবে, তাও এত রাতে? আমি খুব ভয় পেয়ে গেলাম, কিন্তু তবু সাহস করে হাঁটা শুরু করলাম সামনের দিকে। পিছনে মোটেও তাকালাম না। আমি দোয়া দুরূদ পাঠ করতে করতে হাঁটতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর দেখলাম সামনে একটা বিড়াল দাঁড়িয়ে আছে, কালো কুচকুচে, আমার দিকে ভয়ঙ্কর দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি অত কিছু লক্ষ্য না করে সোজা হাঁটা শুরু করলাম। আমি বুকে সাহস করে দোয়া দুরূদ পড়তে পড়তে হাঁটতে লাগলাম। আবার ভয়ঙ্কর হাসির আওয়াজ শোনা যাচ্ছিল। আমি কোনো কান দিলাম না। Itu lagi. Ha? আবারও আমাকে পিছন থেকে কেউ যেন ডাকছিল। আমি পিছনে তাকালাম না। আমি বুঝতে পারছি যে এগুলো সব জিনের কারসাজি। আমি সোজা হাঁটা শুরু করলাম। জিন আমার গায়ে ভর করতে পারছে না, কারণ আমার শরীর বন্ধ করা। তবুও বুকে সাহস করে হাঁটা শুরু করলাম, একমাত্র আল্লাহর উপর ভরসা করে। পিছন থেকে আমাকে অনেকবার ডাকাডাকি শুরু করলো। আমি বুকে সাহস করে পিছনের দিকে তাকালাম। তাকিয়ে যা দেখলাম তা দেখার মতো নয়। দেখলাম কি ভয়ঙ্কর একটা চেহারা, আর একটা ভয়ঙ্কর বিভৎস চেহারা। আমি দেখে খুব ভয় পেয়ে গেলাম। ওই জায়গা থেকে আমি নড়তেও পারছিলাম না। একদম শীত, তার উপরে এই ভয়ঙ্কর দৃশ্য দেখে আমার লোম দাঁড়া হয়ে গেল। আজকে তোর রেহাই নেই। এই ভয়ঙ্কর করুণ দৃশ্য দেখে আর আমি ওখানে থাকতে পারলাম না, ওখানেই অজ্ঞান হয়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল তখন দেখলাম আমি আমার বাড়িতে, পাশেই মসজিদের ইমাম সাহেব এবং আমার বাবা বসা। তখন আমাকে জিজ্ঞাসা করা হলো রাতের ঘটনার ব্যাপারে। আমি তাদেরকে সবকিছু খুলে বললাম। তখন মসজিদের ইমাম সাহেব বললেন, ও একটা জিন ছিল, ও তোমার ক্ষতি করতে চাচ্ছিল। তোমার শরীর বন্ধ করা দেখে ও তোমার কিছু করতে পারেনি। তারপর হুজুর আমাকে কিছু পানি পড়া দিল এবং কিছু দোয়া দরুদ পড়ে আমার গায়ে ফু দিয়ে দিল।
কিন্তু কই রাতের ঘটনাটা মনে পড়লেই কেন জানি শরীরটা শিহরে ওঠে।